পটুয়াখালী গলাচিপা সড়কের আমখোলা অংশ এখন ভয়াবহ ঝুঁকির মুখে। মূল সড়কটি নদী গর্ভে বিলীন হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে, যা জেলা শহরের সাথে গলাচিপা উপজেলার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন করে দিতে পারে যে কোনো মুহূর্তে। গলাচিপা উপজেলার আমখোলা লঞ্চ ঘাটের দক্ষিণ পাশের এই প্রধান সড়কটি বর্তমানে মারাত্মক নদী ভাঙনের কবলে পড়েছে। সড়কের রক্ষা কবচ হিসেবে নির্মিত গাইডওয়ালা সহ রাস্তাটির একটি বড় অংশ ইতিমধ্যেই ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। যদি এই গুরুত্বপূর্ণ সড়কটি ভেঙে যায় তাহলে গলাচিপা সহ 3টি উপজেলার সাথে জেলা শহরের সরাসরি সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যাবে। এর ফলে এই অঞ্চলের হাজার হাজার মানুষের স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হবে। শুধু তাই নয়, সড়কটি নদী গর্ভে বিলীন হলে নদীর পানি সহজেই লোকালয়ে প্রবেশ করবে, যা আমখোলা ইউনিয়ন এবং আশেপাশের এলাকা প্লাবিত করে ঘরবাড়ি, ফসলি জমি ও জনজীবনকে হুমকির মুখে ফেলবে। এলাকাবাসী বলছেন, এখনই কার্যকর পদক্ষেপ না নিলে পরিস্থিতি ভয়াবহ রূপ নিতে পারে। অতিবৃষ্টির কারণে এই জায়গাটা ঝুঁকিপূর্ণ হয়ে গেছে। এখানে অনেক বসতবাড়ি এবং ফসলি জমি আছে, এটা অনেক ঝুঁকিপূর্ণ। তাই আমরা চাচ্ছি যে গলাচিপা উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এবং পানি উন্নয়ন বোর্ডের দৃষ্টি আকর্ষণ করছি। এটি আমখোলা ইউনিয়নের অন্তর্ভুক্ত একটি জায়গা, আমাদের রামনাবাদ নদীর পাড়ে। এই জায়গাটি খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় পরিণত হয়েছে, যেটি অত্যন্ত দ্রুততার সাথে এটিকে প্রশাসনের নজরদারির মধ্যে আনা উচিত এবং খুবই দ্রুততার সাথে এই যে পিছনের গাছগুলো এগুলোকে কেটে এই জায়গাগুলোকে ঝুঁকি থেকে বের করা দরকার। দুদিন ধরে এই রাস্তায় এটা ঝুঁকিপূর্ণের মধ্যে ছিল, কিন্তু এই কিছুদিন হচ্ছে এই বন্যা এবং বৃষ্টির কারণে রাস্তাটা ভেঙে গেছে। আপনারা দেখছেন, এখন দ্রুত এই গলাচিপা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, এই গাছগুলো কেটে এই রাস্তাটার মেরামতের জন্য অনুরোধ জানাচ্ছি। আমখোলা বাজার দিয়ে হাতের বাম সাইডে খুব রাস্তা ভেঙে যাইতেছে, আজকে রাত্রের ভিতরে ভেঙে যেতে পারে। আমরা পোলাপান নিয়ে কোথায় যাব, সে জায়গার থাকার মতন কোনো স্থান নাই। আপনারা আমাকে পাশে একটু সহযোগিতা করেন, তাহলে আমাকে একটু ভালো হইবে। যদি আরও 2-1 দিন এভাবে আবহাওয়া থাকে তাহলে যে কোনো মুহূর্তে এই রাস্তা এবং এই অবদা বিলীন হয়ে নদীর পানি লোকালয়ে প্রবেশ করবে। সড়কটি পুরোপুরি নদীগর্ভে বিলীন হওয়ার আগেই জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন স্থানীয়রা। সুমাইয়া ইসলাম, আনন্দ টিভি।